তাহলে তো কোর্টে একটা বিল্ডিং হয়েছে, কালেক্টরেটের ওখানে বিল্ডিং হয়েছে, গোটা শহরে বিল্ডিং হয়েছে, সরকারি বেসরকারি সব জায়গায় বিল্ডিং হয়েছে। আমলে ডিসিশন হলো, তিনি ভুলে গেছেন তখন উনি মধু খাচ্ছিলেন, জেল কাটলেন, নিজের বাবাকে মেরে জেলে ঢুকিয়ে দিয়েছিল, তারপরে রাজধানী করতে ও নিজের জেল কাটলো। সে আমাদেরকে জ্ঞান দিচ্ছে। উনি ঘুমিয়েছিলেন কেন? উনি তো কাউন্সিলর ছিলেন। পিডব্লিউডি সরকার, মিউনিসিপ্যালিটি পার্ট অফ সরকার। সবটি লিগ্যাল প্রসিডিওর হয়েছে। কেউ কারো বাড়িতে টাকা নিয়ে যায়নি কাউন্সিলররা। আমি আমার বাড়িতে, আমি ওর থেকে অনেক বর্ধিষ্ণু পরিবারের সন্তান। উনি ঠিক করবেন, বোর্ড ঠিক করেছেন, বোর্ড যে ঠিক করছে তার উপরে হয়েছে, তার জন্য অডিট হয়েছে, সব হয়েছে। ওকে জিজ্ঞাসা করুন, যে নিজের বাবাকে মেরে জেলে ঢুকিয়ে দেয়, ওর বাবাও লয়ার ছিল, নিজেও দুর্নীতির দায়ে জেলে গেছে, তার মুখ দিয়ে শুনবো? আমি খুব ছোট যখন ছিলাম, ছোট মানে প্রাইমারি স্টেজে উঠেছি, প্রাইমারি থেকে, তখন আমাদের এই কালতলা পাড়াতে এখন যে পার্ক হয়েছে ক্ষুদিরাম পার্কটা, ওখানে একটা শাখা হতো, যেটা এখন RSS এর প্রশিক্ষণ কেন্দ্র। আমরা শাখা জানতাম খেলার জায়গা। 10 বছর আমরা শাখা করেছি। পাশে একটা নিবাস ছিল, সেই নিবাসে বসে কত আড্ডা টাড্ডা মারতাম আমরা। তখন আমরা ভাবতাম না এটা একটা পলিটিক্যাল পার্টি, তখন আমরা জানতাম ওটা একটা আদর্শের জায়গা। আর এখন গেছে তৎকাল বিজেপি গুলো এসছে, বিজেপির আদর্শ যায় না, শ্যামাপ্রসাদ মুখার্জিকে চিনে না, আদার্সকে চিনে না, তারা দাদাগিরি মিথ্যা কথা বলে হইচই যা পাচ্ছে তাই করছে। এতে বিজেপি বলে যে দলটা কালিমাপ্ত হচ্ছে। আজকে মানুষ ভোট দিয়েছে বিজেপিকে, প্রচুর ভোটে জিতেছে বিজেপি। কেন? মানুষ খারাপ দল বলে ভোট দিয়েছে, আর এই তৎকাল বিজেপিরা এটা শেষ করছে।